আসসালামু আলাইকুম। আমরা এসেছি বাগেরহাটের ঐতিহাসিক ৬০ গম্বুজ মসজিদে। একটা ডকুমেন্টারি বানানোর চেষ্টা করব, দেখব কতটুকু পারা যায়। মুসলিম স্থাপত্যের প্রাচীন নিদর্শন হিসেবে পরিচিত ৬০ গম্বুজ মসজিদ বাগেরহাট শহরের ৭ কিলোমিটার পশ্চিমে খুলনা বাগেরহাট মহাসড়কের উত্তর পাশে সুন্দরগোনা গ্রামে ঐতিহ্যবাহী এই মসজিদটির অবস্থান। এই মসজিদের গায়ে কোনো শিলালিপি না থাকায় এটি কে নির্মাণ করেছিলেন সে সম্বন্ধে সুনির্দিষ্ট ও সঠিক কোনো তথ্য পাওয়া যায় না। কথিত রয়েছে সুলতান নাসিরউদ্দিন মাহমুদ শাহের আমলে খান আল আজম উলুগ খান জাহান বাগেরহাট জেলার দক্ষিণ পশ্চিমে সুন্দরবনের কোল ঘেঁষে খলিফাতাবাদ রাজ্য গড়ে তুলেছিলেন। এ সময় তিনি ধর্মীয় দাওয়াত প্রদান ও কর্মকর্তাদের সাথে বৈঠক করার জন্য একটি দরবার হল গড়ে তোলেন, যা পরে ৬০ গম্বুজ মসজিদ হিসেবে পরিচিতি পায়। পূর্ব দেয়ালে ১১টি বিরাট আকারে খিলানযুক্ত দরজা আছে। মাঝের দরজাটি অন্যগুলোর চেয়ে বড়। উত্তর ও দক্ষিণ দেয়ালে আছে ৬০টি করে দরজা। মসজিদের চার কোণে ৪টি মিনার আছে। এই মিনারগুলোর সামনের দুটি মিনারে পেঁচানো সিঁড়ি আছে এবং এখান থেকে আজান দেবার ব্যবস্থা ছিল। মসজিদের ভেতরে ৬০টি স্তম্ভ বা পিলার আছে। এগুলো উত্তর থেকে দক্ষিণে ৬ সারিতে অবস্থিত এবং প্রত্যেক সারিতে ১০টি করে স্তম্ভ আছে। এই ৬০টি স্তম্ভ ও চারপাশের দেয়ালের উপর তৈরি করা হয়েছে গম্বুজ। মসজিদটির নাম ৬০ গম্বুজ মসজিদ হলেও এখানে গম্বুজ মোটেও ৬০টি নয়, বরং গম্বুজ সংখ্যা ৭৭টি এবং সর্বমোট গম্বুজ সংখ্যা ৮১টি। মসজিদের ভেতরে পশ্চিম দেয়ালে 10টি মিহরাব আছে। মাঝের মিহরাবটি আকারে বড় এবং কারুকার্যমণ্ডিত। এই মিহরাবের দক্ষিণে 5টি ও উত্তরে 4টি করে মিহরাব আছে। শুধু মাঝের মিহরাবের ঠিক পরের জায়গাটিতে উত্তর পাশে যেখানে একটি মিহরাব থাকার কথা সেখানে আছে একটি ছোট দরজা। কারো কারো মতে খান-ই জাহান এই মসজিদটিকে নামাজের কাজ ছাড়াও দরবার ঘর হিসেবে ব্যবহার করতেন, আর এই দরজাটি ছিল দরবার ঘরের প্রবেশপথ। আবার কেউ কেউ বলেন মসজিদটি মাদ্রাসা হিসেবেও ব্যবহৃত হতো। দৃষ্টিনন্দন এই মসজিদটি একাধিকবার সংস্কার করার পর পোড়া লাল মাটির উপর সুনিপুণ লতাপাতার অলঙ্করণ সহ মসজিদের ভেতরে বাইরে সৌন্দর্যের প্রকৃত রূপ ফুটে উঠেছে। বর্তমানে মসজিদে প্রায় ২৫০০ মুসল্লি একসঙ্গে